দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সরোয়ার, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য হচ্ছে এখন পর্যন্ত আমাদেরকে ডাক্তার কিছু বলেননি, কারণ গতকালকে যদিও বলা হয়েছিল যে গতকালকে কিছু প্রসিডিওর করা হবে, বেশ কিছু টেস্ট করা হবে বেগম খালেদা জিয়ার, কিন্তু সেই টেস্টের রেজাল্ট কি আমরা এখনো জানিনি। আমরা যদিও বিএনপির পক্ষ থেকে আজকেও আমাদেরকে গ্রুপে খুদে বার্তা দিয়ে বলা হয়েছে যে ডাক্তার জাহিদ ভাইয়ের কোনো রেফারেন্স ছাড়া বা তার কোনো বক্তব্য ছাড়া আমরা যেন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কোনো তথ্য গণমাধ্যমে বা জনসর্বসাধারণকে না দিই, এটা বিএনপি থেকে করা হয়েছে। তো আমরা আশা করছি আজকে হয়তো প্রসিডিউর নিয়ে কিছু যদি বলে তাহলে আপনাদেরকে জানাতে পারবো। তবে একটা জিনিস জানিয়ে রাখি যে গতকালকে মহাসচিব বা বিএনপি পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে আজকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং পরের দিন সেটা বেগম খালেদা জিয়াকে নিয়ে যাবেন, সেইটা সম্ভবত অনিশ্চয়তায় পড়ে গেছে। এখন শারীরিক অবস্থার জন্য অনিশ্চয়তায় না অন্য কোনো কারণে অনিশ্চয়তায় পড়েছে সেটা আমরা বলতে পারছি না। তবে বিষয়টা হচ্ছে যে এটা পিছিয়ে যাচ্ছে, এটা সঠিক। যদিও আমাদেরকে এখন পর্যন্ত অফিসিয়ালি বলা হয়নি যে পিছিয়েছে, তবে আমরা আমাদের বিভিন্ন সূত্র থেকে যারা জানতে পেরেছি যে খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা বিলম্বিত হবে, হয়তো আরো 1-2 দিন পিছিয়ে যেতে পারে। তো এই হলো অবস্থা। আমরা অপেক্ষা করছি, আসলে আমরা বিএনপির বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করছি যে এবং খালেদা জিয়ার অবস্থাটা যেন বা শারীরিক অবস্থাটা যেন একটু অন্তত ব্রিফ করে আমাদেরকে জানায়, তাহলেই আসলে যেহেতু তারা আমাদেরকে বারবার বলছে ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া আমরা যেন কোনো গণমাধ্যমে কোনো খবর না দিই, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যেন জাহিদ ভাই বা বিএনপি পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়, তাহলে আমরা জনগণকে জানাতে পারবো। এই হচ্ছে আমার কাছে থাকা সর্বশেষ। সরোয়ার, আপনাকে ধন্যবাদ।